স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। হেলেঞ্চা একটি জলজ শাক। হেলেঞ্চা গাছ 30 থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের কাণ্ডে বহু শাখা থাকে। কাণ্ডের প্রতিটি গাঁট থেকে শিকড় বের হয়। এর পাতা 2.5 থেকে 7.5 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। পত্রফলক বল্লম আকৃতির। পাতার কিনারা সূক্ষ্ম খাঁজ কাটা। গাছের শীর্ষে শীতকালে ছোট সাদা গুচ্ছ ফুল ফোটে। প্রাপ্তি স্থান আসাম, উড়িষ্যা, বিহারে জন্মালেও বাংলাদেশের যত্রতত্র বিলে, খালে ও পুকুরে জন্মে এবং জলজ সন্নিকটস্থ কিনারায় হতে দেখা যায়, তবে লবণাক্ত জলে হয় না। বাংলায় এটি সহজপ্রাপ্য। শাকটি স্বাদে তিক্ত কষায়। এর চলতি নাম হিঞ্চে বা হেলেঞ্চা। উড়িষ্যার অঞ্চল বিশেষে একে বলে হিরামিচে, হিন্দিতে বলে হুড়হুল। এটির বোটানিক্যাল নাম ইনহাইড্রা ফ্লুকটুয়ান্স লোর, ফ্যামিলি কম্পোজিটে। লোকায়াতিক ব্যবহার 1. শরীরের ভার বোধে। আপনি রোগা না মোটা সে কথা নয়, যেন নিজের শরীরটা নিজের নয়। এই ক্ষেত্রে হিঞ্চে বা হেলেঞ্চা শাকের রস 2 চা চামচ একটু গরম করে সকালে ও বিকালে দুবার খেতে হবে। এর দ্বারা এই অসুবিধাটা চলে যাবে। 2. খোসা চুলকানিতে। যাদের বর্ষা বা শীতে এই উপসর্গটি জোটে তারা 2 থেকে 3 চা চামচ হিঞ্চে বা হেলেঞ্চার রস একটু গরম করে সকালের দিকে খাবেন, এটা থেকে রেহাই পাবেন। 3. অপরিপাক দাস্তে, যাকে বলা হয় ভস্কা বা পাতলা পায়খানা। এরূপ মল, তার সঙ্গে উৎকট গন্ধ থাকলে সেক্ষেত্রে হিঞ্চে বা হেলেঞ্চার রস 1 চা চামচ গরম করে সকালে অথবা বিকেলে খাওয়া ভালো। বালকদের ক্ষেত্রে 30 ফোঁটা, এর দ্বারা ওই দোষটা চলে যাবে। 4. অকারণে অগ্নিমান্দ। হ্যাঁ, কারণ না থাকলে তো হবে না, কিন্তু কারণটা ধরা পড়ছে না। সেটা হলো বিকৃত শ্লেষ্মার ছোঁয়াচ তাতে থাকবে, যার জন্যে পিত্ত সেখানে স্বাভাবিকভাবে কাজ করতে পারে না অথবা করে না। এই অসুবিধাটা দূর করতে পারে হিঞ্চে বা হেলেঞ্চার রস। খেতে হবে 1 চা চামচ একটু গরম করে। 5. বিষাদে। জিভে একটা স্বর পড়ে আছে, মুখে কিছু খেতে ভালো লাগে না, সব কিছুতেই অরুচি। এক্ষেত্রে 2 চা চামচ হিঞ্চে বা হেলেঞ্চার রস গরম করে কয়েকদিন খেলে এই অসুবিধাটা চলে যাবে। 6. বাতের ব্যথা। বাত হওয়ার তো কথা নয়, কিন্তু কোমরের নিচের অংশটা আড়ষ্ট ব্যথা এবং কোনো কারণে সময় রাত্রের দিকে পায়ের পেশিতে খিঁচে ধরা, এগুলি কিন্তু বিকৃত কফের ক্রিয়া। এক্ষেত্রে হিঞ্চে বা হেলেঞ্চার রস 2 চা চামচ একটু গরম করে সকালের দিকে খেতে হবে। 7. হাত পা জ্বালা। এর সঙ্গে মুখেও গরম ভাব বেরোয়, চোখেও জ্বালা পোড়া করছে। এক্ষেত্রে 2 চা চামচ রস গরম না করে কাঁচা দুধ মিশিয়ে খেতে হবে। এর দ্বারা এই অসুবিধাগুলি চলে যাবে। 8. খোসপাচড়া। সারছে না, এমনকি কোনো জায়গায় ছড়ে গেলেই ঘা হয়ে যাচ্ছে, কিন্তু সারতে চায় না। সেক্ষেত্রে হিঞ্চে বা হেলেঞ্চার রস 2 চা চামচ একটু গরম করে দুবার খেতে হবে। 9. নিম্নাঙ্গের শোথে। দেখা গেছে কোমর বা পা দুটো রোজ ফুলে যায়, বিশ্রাম করলে কমে, এক্ষেত্রে কফাশ্রিত বায়ু এর কারণ। উপরিক্ত ক্ষেত্রে হিঞ্চে বা হেলেঞ্চা শাক বেটে পায়ে বা কোমরে প্রলেপ দিলে ওটা কমে যায়। 10. ঘামাচিতে। দেশ গায়ে একটা কথা আছে, শীতকালে জার কাটা, গ্রীষ্মকালে ঘামাচি, কোন কালে ছিলি রে তুই পরম রূপসী। এই যে জার কাটা, অর্থাৎ শীতকালে ছোট ছোট কাটার মতো গায়ে এরকম চর্মরোগ হয়, তাকেই জার কাটা বলে, যার অর্থে শীত। এক্ষেত্রে ঘামাচিতে হিঞ্চে বা হেলেঞ্চা বেটে গায়ে মাখলে এই দুটি রোগ সেরে যায়। সতর্কীকরণ: ঘরে প্রস্তুতকৃত যে কোনো ভেষজ ওষুধ নিজ দায়িত্বে ব্যবহার করুন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।